বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা না বসলে, সাউন্ড না কমালে আমি মাইক ছাড়বো না। হুজুর বলছে এইভাবে আমি আলোচনা করতে পারবো না। এই জায়গায় হয়, আপনাদের জন্য মাইক বন্ধ করতে হবে। মুফতি আমির হামজা ওয়াজ করতে পারবে না এইভাবে। আপনারা যতক্ষণ ঠান্ডা না হবে মুফতি আমির হামজা মঞ্চে তত বসবে না। বসেন বসেন, কথা বলে ঠিক না? সেই মন আপনাদের নাই। আমরা জানি জাগার সংকীর্ণতা, আমরা জানি জাগার স্বল্পতা, আমরা জানি আজকের এই জামালপুরবাসীর এই তৌহিদি জনতা আল্লাহর কোরআনের الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدقت يا ربنا. عن علي رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت أديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود رواه البيهقي. وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا رسول আমার ভালোবাসা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা জামালপুর দাওয়ানগঞ্জ থানার অন্তর্গত কাঠারবিল
সাপমারি হাজি ইলিমউদ্দিন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 26তম মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মহান মালিক মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআন কারীম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি হাজিউল হারামাইন আমার আরাফাতের ভাই আলহাজ খন্দকার মেজাজুর রহমান দামাত বারকাতুহুমুল আলিয়া, মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ জনাব মোহাম্মদ মাহফুজ হোসেন তমাল চৌধুরী, এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রাখলেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ, এ মাহফিল বাস্তবায়নের জন্য যারা শ্রম দিয়েছেন বিশেষ করে আমরুল হোসেন, বিজল, নজরুল, নুরুল আলম, শামসুল মেম্বার সহ শ্রদ্ধাভাজন ভাই মোহাম্মদ জাকির হোসেন, মঞ্চে বসা সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় জামালপুরবাসী। না, এইভাবে তো কথা বলা যায় না। আপনাদের এর চাইতে আর বড় মাঠ নেই। এই জামালপুরে আসলে আমার শ্রদ্ধাভাজন শিক্ষক, আমার মাথার তাজ, জামালপুরের কৃতি সন্তান, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত অধ্যাপক প্রফেসর ডক্টর আবামা সাইফুল ইসলাম সিদ্দিকী স্যারের জন্য দোয়া চাই, দোয়া করি মুসাফির অবস্থায়। অরফানা লাকা যিকরাক, আল্লাহ যেন তার সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দেন, জোরে বলেন আমিন। মঞ্চে বসা অনেক আলেম আছে, হয়তো এখানে আসতে অনেকে পারে নাই। আমাদের সাথে আজকে দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক মাওলানা সুলাইমান হোসেন ভাই এসেছেন, দামাত বারকাতুহুমুল আলিয়া, মইদুল ভাই সহ যত যুবক। কি আশ্চর্য, এটা আমার চাইতেও জোরে কথা বলছে। আমি আপনারা জানেন গতানুগতিক কথা বলি না, স্থান কাল পাত্র ভেদে কি লাগবে, যেই রোগের যে ঔষধ লাগবে ওইটা দেওয়ার জন্য আসি। সুতরাং আপনি যদি ওই ঔষধ নিতে না চান তাহলে আমি চলে যাই, চলে যাব, কথা বলা যাবে না। আজ যাই করেন, দরকার হয় ইশারায় কাজ করেন অথবা মারামারি করেন, কথা বলবেন না। আমি আবার বলছি ভাই, কথা বললে আমি কথা তুলতে পারি না, কথা বন্ধ করেন। এখানে বসা যায় না, যেখানে দাঁড়িয়ে আছেন ওই জায়গায় বসা যায় না। কি বিছাবেন আপনি, ওখানে বসেন, বাড়ি যেয়ে পোশাক আশাক ধুয়ে দেবেন, বসেন। একটাই কি খোয়া, এখন এইভাবে তো কথা বলা সম্ভব না, পিছনে আর জায়গা মাইগা নেই। সে কয় মাওলানা সুলাইমান কো, এই যাস আমার কাছে আসতে পারেছি, আল্লাহ জানে। এইভাবে তো কথা শেষ করা যাবে না। দেখছে আমার তো 1-1.5 ঘন্টা সময় দেবেন নাকি? 1-1.5 ঘন্টা সময় দিতে হলে আমাদের চুপ করা লাগবে। ভাই চুপ করেন, কষ্ট হলে তো বলবো তো, সে পরিবেশ পাচ্ছি না তো, কথা তুলতে গেলে কানের ভেতরে আর এক আওয়াজ আসছে। এই যে লাইট মারে কে? আমি 10 সেকেন্ড সময় দিলাম, 10 সেকেন্ডের ভেতরে যদি কথা বন্ধ না করেন আমি আল্লাহুম্মা আমিন বলবো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। না হবে না, হবে। এই পাশে তো অন্তত শান্ত হয়ে গেছে, এরা শান্ত হয়ে গেছে, সে যেখানে দাঁড়িয়ে আছে বসে আছে আলহামদুলিল্লাহ। আপনারা কি এই যে এই জায়গাটা সমস্যা হচ্ছে? ভলেন্টিয়ার নেই, শেষে সেবক কই? আর কোথায় আগাবে এই করোনার ভেতরে? করোনায় তো আরো 1.5 হাত করে ফাঁকা করে বসা দরকার। আরে কি অবস্থা! প্রশাসন এই জন্যই তো অনুমতি দেয়নি শেষ পর্যন্ত
বাকিটা আর বললাম না। ইতিহাস সৃষ্টি হয়ে গেছে এই দেশে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ইতিহাসটা নাই বললাম। এই কথা বলা যাবে না। এই জায়গাটা একটু ঠিক করেন তো, যাই কয়জন ভলান্টিয়ার আছেন এই জায়গাটি ঠিক করেন। এখানে বসিয়ে দেন তো, পেছনে একটা দরকার হয়। বুখারী শরীফের হাদিস বলে হচ্ছে না, এই বুখারী শরীফ নেন, এখানে বসান, এইগুলো বসান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দল মত নির্বিশেষে কোরআনের এই পবিত্র অনুষ্ঠানে যারা হাজির হয়েছি, খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। শুনতে এসেছি কি বলেন তো, সবাই বলেন। সুতরাং এখানে আসা বসা এ পুরাটা ইবাদত। এটা কি? নামাজ একটা ইবাদত। নামাজ কি? নামাজের ভেতরে কথা বলা যায়, এদিক ওদিকে তাকানো যায়, বলেন। নামাজ যেমন এটাও তো এবারে ইবাদত। আপনি কথা বলছেন, আপনার ইবাদত হচ্ছে কিনা আপনি নিজেই টের পাচ্ছেন। নিজের ইবাদতটা নষ্ট করবেন না। কষ্ট হলেও চুপ করেন ভাই, কষ্ট হলেও চুপ করে থাকেন। নামাজের নিয়ম হচ্ছে যদি মানুষ বেশি হয়ে যায় তাহলে কাতার সংকীর্ণ করা, ছোট করা, এমনকি পিঠের ওপরও যদি সেজদা দেওয়া লাগে তাও দেওয়া লাগবে, অসুবিধা নেই। তো এখানে যদি ওই রকম অবস্থা হয় তো একটু এগিয়ে আসেন সামনে। বলছে হবে না, ঠিক আছে। এগিয়ে যদি না আসতে চান, যেখানে দাঁড়িয়ে আছেন ওখানে দাঁড়িয়ে থাকেন না কেন, সমস্যা কি? দাঁড়িয়ে থাকেন। আমি দরকার আধা ঘন্টা বলছি, যান আধা ঘন্টায় শেষ করে দেব। তাহলে আধা ঘন্টা পরে আপনারা উঠে দাঁড়াবেন, ওনারা বসবে, ঠিক আছে। আপনারা একটু কষ্ট করেন, আমি আধা ঘন্টা পরে পাল্টাপাল্টি করে দিচ্ছি। ঠিক আছে। আপনারা নিজেরা স্বীকার করলেন যে এটা ইবাদত। ইবাদত যেভাবে করা দরকার ওইভাবে কিন্তু হচ্ছে না। কষ্ট হচ্ছে, আমরা তো দেখতে পাচ্ছি। এখন কি করবেন? জাকির ভাইকে বারবার আমিও বলেছিলাম যে ভাই জায়গাটা বড় করবেন। উনি যে এই জায়গায় দিয়েছে, ওনাদের তো এই জায়গা ছাড়া আর জায়গা মনে হয় নেই নাকি? এখন অন্তত আর নেই। যে জায়গা আছে এখানে কষ্ট করে বসেন। আমরা কোরআনে কারিমের তাফসীর এখানে লিখে দিয়েছেন, তাফসীরুল কোরআন মাহফিল। বাংলাদেশে কথা হয় আমরা জানি 5 প্রকার। কয় প্রকার? এই দেশে মোটামুটি এখন ওয়াজ মাহফিল লেখা থাকে বিভিন্ন জায়গায়, অথচ ওয়াজ করা পৃথিবীর কোনো মানুষের জন্য সম্ভব না। ওয়াজ করার দায়িত্ব আল্লাহ। কার? আল্লাহ বলেন ইয়াইজুকুম, ওয়াজ আমি করি। জবাব দেন তো ছাত্রের মতো। এটা কিন্তু ক্লাস চলছে একটা 1-1.5 ঘন্টা এখন একটা ক্লাস হবে। ওয়াজ করেন কে? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ। আল্লাহ যে ওয়াজ করেন এ কথা কোরআনে আল্লাহ 2 জায়গায় দিয়েছেন, ইয়াইজুকুম বিহি আর ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। একটা সূরা বাকারা, একটা সূরা নাহলে। আল্লাহ নিজে বলেন আমি ওয়াজ করি। সুতরাং বাংলাদেশে যদি কেউ ওয়াজ বিরোধী হয় ওটা সরাসরি আল্লাহ বিরোধী। 2 নম্বরে তাফসীর করেন সরাসরি আল্লাহ নবী নিজে। কে? আরে দায়িত্ব আল্লাহ তাকে নিজে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা।
সূরা ফুরকানের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী, পৃথিবীর মানুষেরা বিভিন্ন সময় আপনার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে আসবে। আপনি কোরআন দিয়ে তাফসীর করে, ব্যাখ্যা বিশ্লেষণ করে সুন্দরভাবে তাদের সমাধান দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আয়াত থেকে বুঝলাম তাফসীর করার দায়িত্ব রাসূলুল্লাহর। কার? আরো জোরে বলেন কার? এখানে আহসানা তাফসীর আল্লাহ দেননি, তাফসীর র দিয়েছেন না। এইদিকে আবার শুরু হয়েছে কথা, তো আর বানিয়ে বলা যাবে না, এটা অন্তত উপর থেকে আসবে। তারপরে আপনারা এরকম জ্ঞানজাম করলে আমি তো যা আরো মনে আছে সব ভুলে যাব। এদিকে জ্ঞানজাম আর হচ্ছে না, বন্ধ হয়ে গেছে। এই গলাটা একটু বন্ধ হলে আলহামদুলিল্লাহ। দেখে আর 1-10 সেকেন্ড জিকির করেন তো দেখি বন্ধ হয় কিনা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই গ্লাসগুলো নামিয়ে রাখেন। ঠিক আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। জামালপুরবাসী তাফসীর না দিয়ে আল্লাহ তাফসীর র দেওয়ার কারণ হচ্ছে, হে নবী, আপনি কিয়ামত পর্যন্ত দুনিয়ায় থাকবেন না, কিন্তু পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মানুষ আসবে, তাদের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা দেখা দেবে। আপনার মতো এই পৃথিবীতে আপনার ওয়ারিস দুনিয়াতে যারা থাকবে, তার মানে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হচ্ছে আলেমরা। কারা? তারা ধন সম্পদ, টাকা পয়সা, হীরা মণি জহরত এটা রেখে যায়নি, তারা ইলম রেখে গেছে। দুনিয়াতে যারা ইলমের অধিকারী হবে তারা নবীর ওয়ারিস, উত্তরাধিকারী, নায়েবে রাসূল। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং এখন আলেমদের দায়িত্ব হবে বাস্তবতার নিরিখে, স্থান কাল পাত্র ভেদে যখন যেটা দরকার কোরআনের সাথে মিলিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ এবং উত্তম তাফসীর করা। ১৫০০ বছর আগে কিন্তু এই ভিডিও ক্যামেরা ছিল না, কিন্তু তখন তাফসীর লেখা হয়েছে না হয়নি? জবাব দেন। লিখলো কি করে তারা? কোরআনে কারীম জানিয়েছে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হে নবী, এই পৃথিবীতে কেউ যাররা পরিমাণে যদি ভালো এবং মন্দ কাজ করে, কিয়ামতের দিন তাকে আল্লাহ ওইটা দিয়ে দেবে। কি করবে? আপনি 1000 বছর 1200 বছর আগের যে তাফসীর গুলো দেখবেন, ওখানে দিয়ে দেবে লেখা আছে। কারণ ওই সময় ভিডিও ক্যামেরা আবিষ্কার হয়নি। আর একটা জিনিস অতীত হয়ে যাবার পর আবার ওইটা হুবহু দেখা যায়, জ্ঞানও তখন ছিল না। এজন্য ওই সময় যারা তাফসীর লিখেছে, তখন তারা লিখেছে দেওয়া হবে। কি হবে? অথচ এরা মানে কিন্তু দেওয়া হবে না। দেওয়া হবে আরবি আলাদা আছে, আতা মানে দেওয়া, এরা মানে দেখা। দেখার আবার আরবি আছে দুইটা, একটা র আর একটা নাজার।
র মানেও দেখা, নাজর মানেও দেখা। এই দুই দেখার ভেতরে পার্থক্য হচ্ছে র মানে চোখ দিয়ে দেখা, আর নাজারা মানে গবেষণার দৃষ্টিতে দেখা। আপনি এই প্যান্ডেলটার দিকে তাকালেন, এই দিকে তাকালে হয়তো আপনি দেখবেন যে বিশাল সুন্দর প্যান্ডেল, ফুল ফুল টাঙানো আছে, আলো দেওয়া আছে, কত লাইট জ্বলছে, এই পর্যন্ত আপনার দেখা শেষ। কিন্তু আমি যদি এই প্যান্ডেলের দিকে তাকাই, শুধু এই ফুল আর লাইট আর আলো না, আমি দেখতে চাই বিগয়রি আমাদিন তারাউনাহা। আল্লাহ পাক বলেন, বান্দা মাত্র এতটুকু একটা প্যান্ডেল সাজাতে গিয়ে প্রায় 100-এর উপরে খুঁটি তোমরা টাঙিয়েছো। আরে বিশাল আসমান কোনো খুঁটি ছাড়া মাথার উপরে আমি আল্লাহ রেখে দিয়েছি। তাহলে আপনার সাধারণ দেখা আর আমার দেখা এক? বলেন। আল্লাহ এখানে নাজারা দেয়নি, দিয়েছে এরা। দুনিয়াতে কেউ যারা পরিমাণে ভালো অথবা মন্দ কাজ করলে কিয়ামতের দিন আল্লাহ তাকে এই চোখে দেখাবে যে বান্দা এই দেখ তুই এই কাজ করেছিলি। এখন জাররা কি, এইটাই তো 1000 বছর আগে মানুষ জানতো না। এই জন্য জাররার ব্যাখ্যা ওই সময় যারা লিখেছে তারা লিখতো জাররা মানে সরিষার দানা। জাররা মানে, অথচ এখন আধুনিক বিজ্ঞান গবেষণাগারে সরিষার দানাকে 70 ভাগ করলে যেই টুকরা হয়, ওই এক টুকরার নাম আরবিতে বলা হয় জাররা। ওই এক টুকরার নাম কি? ওটা খালি চোখে আবার দেখা যায় না, মাইক্রোস্কোপ যন্ত্র লাগে। তার মানে অতটুকু পরিমাণও খারাপ এবং ভালো কাজ যদি দুনিয়ায় কেউ করে, কিয়ামতের দিন আমার আল্লাহ তাকে এইভাবে ঝকঝক দেখাবে। এই আয়াত আধুনিক বিজ্ঞান গবেষণা করার পরে আমার মনে হয় ঈমান যাদের ছিল আরো বেড়ে যাওয়ার কথা। কথা বলেন না কেন? কারণ আপনি কিয়ামতের দিন এভাবে দেখবেন ভিডিও ক্যামেরার মতো। যারা ভিডিও করে রাখার পরে 5 বছর পরে আপনাকে যদি ওইটা হুবহু এই মাহফিলটা দেখানো যায়, আপনার এই 70-80 বছরের জীবনটা আমার আল্লাহ কিন্তু ভিডিও করে রাখছে হাই পাওয়ারের ক্যামেরা দিয়ে। কিয়ামতের দিন আপনি দেখবেন যে আপনি কার গালে থাপ্পড় দিয়েছিলেন, কাকে রাতের আধারে ধরিয়ে দিয়েছিলেন পুলিশের হাতে, সব দেখতে পাবেন। এলাকায় যেহেতু এগুলো শুরু হয়নি, এজন্য আয়াত থাক। নিজেই ধরিয়ে দেয়, আবার নিজেই থানায় গিয়ে ছাড়িয়ে আনে পরিবারের কাছ থেকে। মাঝখান থেকে 20,000 টাকা আল্লাহর ওলি নিয়ে গেছে। এইটা মনে হয় কিয়ামতে দেখতে পাবে না। তাফসীর করলে আজ বাধা হয় এই কারণে, অথচ এই দেশে তাবদীল হচ্ছে। তাবদীল মানে পরিবর্তন করা। আয়াত পড়ছে কোরআনের, হাদিস পড়ছে রাসূলের, কিন্তু ওই জায়গায় নেই, পরিবর্তন করে এমন জায়গায় যাচ্ছে এই আয়াতের সাথে এই হাদিসের সাথে কোনো মিল নেই। এগুলো এই ময়মনসিংহ বিভাগে আরো বেশি হয়। এটা ময়মনসিংহ বিভাগ না? আয়াত পড়ছে কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক। আয়াত ঠিক আছে না? অর্থ এক কথা বলেন না কেন? আপনি সামনে আসেন তো, আপনার দরকার। ভাইয়া একটু ওই কোলে সরে যান, এই হুজুর না হলে হচ্ছে ওই কোলে সরে যান, কারণ আপনি তো আলেম নাকি? আলেম দরকার। আমার মাঝে মাঝে প্রশ্ন করা লাগবে তো, দরকার আপনি এই জায়গায় আপনি সরে বসেন। হ্যাঁ সরে বসেন, ঠিক আছে। জামালপুরবাসী, আমি কিন্তু কুল হুয়াল্লাহু আহাদ বললাম, আয়াত ঠিক আছে। হে নবী আপনি বলেন আল্লাহ এক, এ পর্যন্ত ঠিক আছে না? ঠিক নেই। এবার ব্যাখ্যা করছে কি, এই নবী কোন নবী? এই নবী ফাতেমার বাবা। এ ফাতেমা কোন ফাতেমা? হোসাইনের মা। এতক্ষণ যিনি ওয়াজ করলো না, এ হোসাইন কোন হোসাইন? এ কারবালার প্রান্তরে শহীদ হয়েছিল। এবার আপনাদেরকে আমি হোসাইনের জীবনী শোনাবো মাত্র 2 ঘন্টা। আয়াত পড়েছে কি? তাফসীর হচ্ছে হোসাইন।
আয়াতের সাথে কোনো মিল আছে? এই কথা বলে না কেন? এই যদি কিয়ামত পর্যন্ত তাবদীল হয়, কিয়ামত পর্যন্ত আপনাকে কেউ বাধা দেবে না। তা আমি যে আয়াত আজকে পড়েছি ওই আয়াতে যা আছে যদি বলতে দেন, এ তাফসীর মাহফিল কিয়ামতের আগে আর এই ময়দানে হবে না। এখন আপনি বলতে দেবেন না চলে যাব? আলহামদুলিল্লাহ, এখানে তাবদীল হবে না ইনশাআল্লাহ। কারণ আমরা বাংলাদেশে যে সমস্ত জায়গায় তাবদীল দেখি, নাম দেয় ওরস শরীফ, ওরস মোবারক, নওরস শরীফ, খসরস শরীফ, গোসল শরীফ। ওখানে কোনো বাধা নেই, আরো গরু ছাগল নিয়ে যাচ্ছে। বাংলাদেশে যত বাধা সব তাফসীর মাহফিলে। ওয়াজ মাহফিলেও বাধা কম হয়, কারণ ওয়াজ তো মানুষ করতে পারে না, ওয়াজ করেন সরাসরি কে? আল্লাহ। এজন্য ওয়াজ এখানে ইনশাআল্লাহ সম্ভব না। ওয়াজ আল্লাহ নিজে করেছেন, পুরা কোরআনই। এখানে হবে তাফসীর। কি হবে? তাফসীর। আর এক প্রকার এই দেশে হয়, আওয়াজ হয়। কি হয়? আওয়াজ। কানে হাত দিয়ে টান দেয়। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়ে হেঁটে যায়, হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলায়। অথচ এটা কোরআনে নেই, হাদিসে নেই, ইসলামের ইতিহাসেও নেই। ওই ভণ্ডরা সব মানিয়েছে। এই অনার্স মাস্টার্স করা মানুষ জিজ্ঞেস করেন তো এরকম ঘটনা কোরআন হাদিসে আছে কিনা? আন্দাজে কানে হাত দিয়ে টান দেয়, আর এই দেওয়ানগঞ্জে দোকানে বসে বসে বোঝায় ওয়াজ হচ্ছে। কি ওয়াজ না আওয়াজ? আওয়াজ। 5 নম্বরে বেশিরভাগ হয় ওয়াজ। এতে প্রায় সব আলোচনায় দেখবেন রাজনৈতিক মঞ্চে, ওয়াজ মাহফিলে, তাফসীর মাহফিলে, মিলাদ মাহফিলে ওইঠে ওয়াজ করে ও কাফের, ও আওয়ামী লীগ, ও বিএনপি, ও জামাত, ও শিবির, আমি আল্লাহর ওলি। এই ওয়াজ আছে না? না, এখানে ওয়াজ হবে না, আওয়াজ হবে না ইনশাআল্লাহ, তাবদীল হবে না। ওয়াজ আল্লাহ নিজে করেছেন, ওটা বাদ। আমরা করব তাফসীর। কি করব? আর আপনি লিখেও দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। এ কোরআন যে এত অথেন্টিক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে গ্যারান্টি দিচ্ছেন, আলাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। সূরা হাক্কাতের 44, 45, 46 নাম্বার আয়াত। না, এতদিন যেভাবে শুনেছেন ওইভাবে না, একটু নতুন কায়দায় দেখেন তো। আলেম যারা আছেন তাদেরকে বলছি, আল্লাহ পাক বলেন, আমার নবী যদি এই কোরআনে বানিয়ে কোনো কথা আমার নামে চালিয়ে দিত, আমি নবীর ডান হাত চেপে ধরতাম, কণ্ঠ নালী কেটে ফেলে দিতাম। ঠিক আছে? হয়নি। এই আয়াতের ব্যাখ্যা যেটা বললাম, মানে অর্থ বললাম, অর্থ হয়নি, ব্যাখ্যা তো আরো পরের কথা। খেয়াল করেন তো, লাখাজনা মিনহু বিল ইয়ামিন, বিমানে দ্বারা দিয়ে, কর্তৃক। আল্লাহ পাক বলেন আমি চেপে ধরতাম আমার ডান হাত দিয়ে। কার ডান হাত? বলেন না কেন? নবীর ডান হাত ধরতাম না, এ কথা তাফসীরে লেখা থাকলে এটা ভুল। লাখাজনা, অবশ্যই আমরা ধরতাম, মিনহু বিল ইয়ামিন, ডান হাতের দ্বারা। তার মানে আমি আল্লাহ আমার ডান হাত দিয়ে নবীকে ধরতাম। কোন হাত? আল্লাহর ডান হাতে শক্তি বেশি না বাম হাতে? অবশ্য ডান হাত। শক্তি তো আল্লাহর সব হাতে আছে, আমাদের মতো নাকি? আল্লাহর বাম হাতে শক্তি নেই? এক কথা বলে না কেন? তাহলে আখাজ না দিলেন কেন? পৃথিবীতে যে মানুষ যে বিষয় দিলে বোঝে ভালো, তাকে ওই বিষয় দিয়ে বোঝানো সম্ভব। এই জন্য আপনার সন্তানের ভেতরে যারা যে বিষয়ে অভিজ্ঞ বা যে বিষয়ে বোঝে, আপনি ওই লাইনে ওই সন্তানকে দেবেন। সবাই আলেম হবে না। কেউ যদি ইঞ্জিনিয়ারের বিষয় ভালো বোঝে, ছোটকাল থেকে খুটখাট নাড়াচাড়া করে, তাহলে তাকে আপনি ইঞ্জিনিয়ার বানান। কেউ যদি বৈজ্ঞানিক কোনো বিষয়গুলো গবেষণার দৃষ্টিতে বিভিন্ন দিকে তাকায়, আপনি তাকে বিজ্ঞানী বানান, তাকে পাইলট বানাবেন। কোন ছেলে যদি মাঠে কাজ করার সমস্ত চাষবাস ভালো বোঝে, ওকে লেখাপড়া করান, পাশাপাশি ওই কাজগুলো তাকে দিয়ে করান। অন্তত লেখাপড়া করে যদি চাকরি বাকরি নাও হয়, চাষ করে খেতে পারবে।
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সন্তানদেরকে 10টি কাজের আদেশ দিয়েছেন। তার 5 নম্বরে এটা, সন্তানকে তোমরা তীর মারা, ঘোড়া চালানো, সাঁতার শেখানো, এগুলো শিখাও। কেন? ঘোড়া চালানো নয়, ওই জামানায় ছিল, এখন তো ঘোড়া চালানো চলে না। সাঁতার শেখাও, তীর মারা ওই জামানায় হয়তো চলতো, জিহাদের ময়দানে তীর নিক্ষেপ করা, এখন তো আর চলে না, এখন চলে কামান। কি চলে বলেন না কেন? এখন কম্পিউটার চলে, এখন ফেসবুক, ইন্টারনেট, টিউবম্যাট, ইউটিউব, এইগুলো চলে। সুতরাং এখানে বিশ্ব নবী 1500 বছর আগে তীর মারা, ঘোড়া চালানো মানে তোমার সন্তানকে তুমি অকর্মা, অপদার্থ, অজ্ঞ, অলস করে রেখে দিও না, তাকে তুমি একটা কর্মঠ বানাও। অন্তত তুমি যদি মারাও যাও, সে যেন ভিক্ষা করে না খায়, নিজে কাজ করে খেতে পারে। এজন্য যে যে বিষয় বোঝে আপনি সেই বিষয় তাকে উদাহরণ দিলেও বুঝবে ভালো। পৃথিবীর ময়দানে মানুষ যেহেতু ডান হাতে শক্তি বেশি আছে, এটা ভালো বোঝে। এই জন্য অনেক মানুষকে আমার আল্লাহ কোরআন বোঝাতে তার বাস্তব অভিজ্ঞতায় উদাহরণগুলো দিয়েছেন বেশি। জামালপুরবাসী এখানে লক্ষ্য করেন, মানুষের হায়াতের সম্পর্ক হচ্ছে সময়ের সাথে। কিসের? সময় আছে, এই জন্য সুলাইমান আছে। সময় নেই, সুলাইমানের কোনো দাম নেই। কালকে ওনাকে লাশ বলে কবরে রেখে দেবে সকালবেলায়। কথা বলেন না কেন? এমনকি যদি ইসলামী পরিবার হয়, সকাল পর্যন্ত যাবে না, রাতের বেলায় মাটি দিয়ে দেবে বলে দরকার নেই। তাহলে ওনার সম্পর্ক সময়ের সাথে, ওনার মূলধন সময়। কি তাই বলে সময় টিভি না? সময় টিভি নাকি? পৃথিবীতে এখন চূড়ান্ত দুশ্মন ইসলামের যারা, বিশেষ করে বাংলাদেশের যতগুলো মিডিয়া, তার ভেতরে সময় টিভি অন্যতম। আপনি ভেতরের খবর জানেন না তাই? তাহলে এনার আসল পুঁজির নাম কি বলা লাগবে ভাই? কারণ ওনার জীবনের সম্পর্ক কিসের সাথে? ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলেন সময়ের কসম, হায়াতের কসম, ইতিহাসের কসম, আসরের নামাজের কসম। এতগুলো কসম দিয়ে যে বিষয়টা আল্লাহ বোঝাতে চেয়েছেন, সেটা হচ্ছে মানুষের হায়াত সংক্রান্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর। অবশ্যই পৃথিবীর সব মানুষ ক্ষতির ভেতরে। কিসের ভেতরে বলেন বলেন? পড়া কোরআন শরীফ যারা হাফেজ, যারা আলেম, তাদেরকে বলছি, দেখবেন যেখানে ক্ষতির কথা সেখানে মানুষের নাম, কিন্তু যেখানে ইবাদতের কথা সেখানে আল্লাহ শুধু মানুষের নাম দেন। কি করেন আপনারা? না, কমন সেন্স নেই এদের। গ্রাম্য এলাকায় এই জন্য আমি আসতে চাই না, সব পাগল ছাগল দেশে। আরে সমস্যা, আপনার কি করছেন এখানে? আলোচনা সবসময় তোলা যায় না, তো বিষয় কেবল নিয়ে আসছে। আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে কেউ হাঁটা চলাও করবেন না, একেবারে স্টপ হয়ে বসে থাকেন। 1 ঘন্টা সময় নিলাম, আর কথা বলা তো দূরের কথা, হাঁটা চলাও করবেন না। চাতক পাখির মতো মানুষগুলো শুনছে, আরে ডিস্টার্ব করার জন্য মানুষের কিছু বলে। আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জামালপুরবাসী মানুষের
সম্পর্ক হায়াতের সম্পর্ক সময়ের সাথে, জীবনের সম্পর্ক সময়ের সাথে। আমি যে বিষয়টা নিয়ে এসেছিলাম, পৃথিবীতে কোরআনে কারিমে আল্লাহ ইবাদতের কথা বললেই দিয়েছেন মানুষ আর জিনের কথা। কার কথা? আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখানে শুধু